আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি। আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল ৬টা। আজকের ভিডিওটা সকাল ৬টা থেকেই আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই জিসানের জন্য খাবার রেডি করতেছিলাম। আজকে যেহেতু ওর ফুটবল খেলা আছে, তারপরে আবার ইংলিশ কোচিংও আছে, তো এই কারণে একটু ভাত খাইয়েই পাঠাবো। ইদানিং করে ছেলেটার নাকি পেটে ব্যথা করে, প্রায় বলে যে পেটে ব্যথা করতেছে। তো ওর আব্বুও বলল যে ঠিক আছে সকালে করে ওকে একটু ভাত দিয়ে দিও। তো আমিও চিন্তা করেছি যে হ্যাঁ, যেদিন কারা করে এই যেহেতু অনেকটা সময় ও বাসার বাইরেই থাকে, তো এই কারণে সকালবেলা একটু ভাত খাইয়ে দিতে পারলে আমার বেশ শান্তি লাগে। কিন্তু কি করব, ছেলেটা তো ভাত খেয়ে যেতে চাই না। আর ওই তো ওদিক থেকে আপনাদের ভাইয়ারও খাবার রেডি করে দিয়ে দিয়েছি। ওর লাঞ্চ বক্সটাও আমি রেডি করে একদম প্যাক করে দিয়ে দিয়েছি। তো সবাই এখন মোটামুটি বাসা থেকে বের হয়ে গেছে। আর এখন আয়াত ঘুমাচ্ছে। তো সকালবেলা করে আমি কিন্তু আমার গাছগুলো নিয়ে পানি দিয়ে নিয়েছিলাম। তো এরপরে আবার এই তো আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম আমার বাগানটা। তো এরপরে এই যে এখন আমি হচ্ছে একদম তরকারি কেটে নিয়েছি। দুপুরে যা যা রান্নাবান্না করব সব আয়োজনই মোটামুটি করে নিয়েছি। একটু সকালই করার চেষ্টা করি, এতে করে আয়াত ঘুম থাকতে থাকতে আমি কাজগুলো করে ফেলতে পারি। আমার বেশ সুবিধাই হয়। না হলে হয় কি, ও উঠে যাওয়ার পরে তো ওই যে কোনো কাজে হাত দিতে গেলেই তখনই এসে এই যে পা জড়িয়ে ধরে আর কি, এরকম একটা অবস্থা। তো আপনাদের ভাইয়া গতদিন কলমি শাক নিয়ে আসছিল আর হচ্ছে পুঁই শাক আনছিল। তো আজকে চিন্তা করলাম কলমি শাকটাই রান্না করব। তো এই তো কলমি শাক ডাল দিয়ে রান্না করব। আর এ কারণেই ডালটাও না পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে বেশ ভালোই হয়, কারণ ডালটা সিদ্ধ হতে একদমই আর সময় লাগে না। ওদিক থেকে রান্নার জোগাড় হয়ে গিয়েছে। তো এখন চিন্তা করলাম একটু চা খাওয়া যাক, কারণ চা না হলে আসলে সকালটা বেশ জমেও না আর ভালোও লাগে না। ওই যে কাজ তো করতে হবে তাই, কিন্তু চাটা খেয়ে যখন কোনো কাজে হাত দেব একদম ফুল এনার্জি চলে আসে, এরকম একটা ব্যাপার। তো আজকে সকালে একটু দুধ চাই করলাম, তো দুধ চাই খাবো। আর এই যে আপনাদের ভাইয়া টোস্ট বিস্কুট নিয়ে আসছিল, আর সেই টোস্ট বিস্কুট দিয়েই আজকে সকালে দুধ চাটা আর কি করব, মানে খাবো। তো এই তো এদিক থেকে চা আমার রেডি করা হয়ে গেছে। ওদিক থেকে আয়াত বুড়িও সজাগ হয়ে গেছে। তো আয়াত হচ্ছে সোফার উপর বসে বসে টিভি দেখছিল। এই তো ও টিভি দেখছিল আর আমি হচ্ছে ওর পাশে বসি। চাটা খেয়ে নিয়েছি। এখন দুপুরের রান্নাবান্না করব। আর দুপুরের রান্নার সব আয়োজন তো আগে থেকেই করে নিয়েছি। সব কিছু কোটাকাটি থাকলে না রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। আজকে তো ভিডিওটার অনেক দূরে চলে এসেছি। তো আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই। আমার ভিডিওটা আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনারা চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে পারেন। আর যদি ভুলে গিয়ে থাকেন তো সেই আপু ভাইয়াদেরকেও একটু স্মরণ করিয়ে দিলাম। আর এই তো এখন হচ্ছে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তাতে কিছুটা তেল দিয়ে তার ভিতরে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিলাম। এটাকে একটু ভেজে নিচ্ছি। রান্না করব হচ্ছে ওই যে ডাল দিয়ে কলমি শাক। জানি না আপনারা কারা কারা এটা খেয়েছেন, তবে আমাদের বাসায় মানে আমার বাপের বাড়িতে এটা বেশ আর কি অনেক সময় রান্না করা হতো। আম্মু বলতো এই যে কলমি শাকটা যদি খাস তখন দেখবি যে একদম পেট ক্লিয়ার হয়ে যায়, মানে অনেক আর কি ভালো হয়। আমার প্রেগনেন্সি টাইমটাতেও আমি এটা খেয়েছি অনেক। আসলে ওই যে কথায় বলে না, যে কোনো কিছুর পিছনেই যে কত কাহিনী, কত কথা লুকায়িত থাকে, সেটা আর কি যখন আপনি সেই কাজটা করতে যাবেন তখন আপনার মনে পড়ে যাবে। আর এই তো এদিক থেকে রেগুলার যে মশলাগুলো থাকে সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তারপরে ডালটা দিয়ে দেব। আর এদিক থেকে এই যে কুমড়া ঠিক এরকম চাকচাক করে কেটে নিয়েছি, কুমড়া ভাজি করব। আর এভাবে কুমড়া ভাজি আপনারা কারা কারা খেয়েছেন বলেন তো? এভাবে কুমড়া ভাজি কিন্তু বেশ মজা লাগে। তো কুমড়া ভাজি করার জন্য আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
এখন এটাকে আমি খুব সুন্দর করে কুমড়াগুলোনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে মাছ ভাজি, বেগুন ভাজি, যে কোনো ভাজি করলেই তো আমার পরিবারে দুর্দান্তভাবে চলে যায়, মানে সবাই খুব বেশি পছন্দ করে। এদিক থেকে এই যে জায়গাটা একটু মেসি হয়ে গিয়েছিল, সেটা আমি সাথে সাথেই মুছে নিলাম। এতে করে হয় কি, ওই যে হলুদের যদি একটা দাগ পড়ে যায় তাহলে কিন্তু একটু লেট করে মুছলে না সেই দাগটা আর উঠতে চায় না। তো এ কারণে আমি একটু সাথে সাথেই মুছে নিলাম। ওদিক থেকে ওই যে বসিয়ে দিয়েছিলাম ডাল দিয়ে কলমি শাকের তরকারিটা। তো ডালটা আর কলমি শাকটা একটু কষিয়ে নেব, তারপরে মোটামুটি পানি দিয়ে দেব। খুব বেশি ঝোলও হবে না, আবার খুব বেশি গামাখাও হবে না, মিডিয়াম পর্যায়ে হবে। ওদিক থেকে আমি এখন আমার অনেক পরিমাণের ক্ষুধা পেয়ে গিয়েছিল, তো এ কারণেই একটু পুরি ভেজে নিলাম। পুরি আর চা খাবো। আর জানেন তো, ওই তো আমি যেহেতু কাঁচা পাতির চাটাই খুব বেশি পছন্দ করি, বিশেষ করে লিকার চাটা, তো ওদিক থেকে এই যে এখন আমি আমার চা আর 2টা পুরি ভেজে নিয়েছিলাম, সেটা নিয়েই মোটামুটি একটু ফ্যানের তলে এসে বসেছি। যে প্রচণ্ড গরম, কোনো কাজ একদম মানে শান্তিতে করার কোনো মানে কায়দাই নেই, কারণ আসলে করতে পারছি না। এত গরম, শরীর পুরো মানে ঝলসে যাচ্ছে, এরকম গরম পড়েছে। রুমে এসে ফ্যানটা ছাড়লেও মনে হচ্ছে যেন আগুনের দলা গার ভিতরে কেউ মানে ছুঁড়ে মারছে, এরকম একটা পরিস্থিতি। সে যাই হোক, এরপরে এদিক থেকে এই তো এখন আয়াতকেও আমি একটু ফর্মুলা মিল্ক গুলে দিলাম, কারণ ওরও ক্ষুধা লাগছে। তো এ কারণে ওকে একটু ফর্মুলা মিল্ক দিলাম। ও আমার পাশে বসেই মোটামুটি খাচ্ছে। আর এই তো এখন আমিও নাস্তাটা করে নিচ্ছি, বলা যায় যে মধ্য দুপুরের নাস্তা। তো এই তো এদিক থেকে মোটামুটি পুরি দিয়ে একটু পেঁয়াজও কেটে নিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে পুরি দিয়ে খেতে আপনাদের কার কার পছন্দ হয় বলেন তো। এদিক থেকে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, আর আমার আয়াত আমার পাশেই বসে বসে ওই যে ওরকম শব্দ করছে। বললাম না, কিছুই করার নেই, বাচ্চার মা হলে অনেক কিছুই আসলে এভাবে করেই করতে হয়। এই তো কুমড়া ভাজিটা করার জন্য এখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম। আর জানেন তো, একটু বোম্বাই মরিচ দিয়েই রান্না করছিলাম, মানে মরিচের ঘ্রাণটাই আমার অনেক অনেক বেশি ভালো লাগে। তো ওদিক থেকে কলমি শাকের ভিতরেও আমি কিছুটা বোম্বাই মরিচ দিয়েছিলাম, আর এই তো কুমড়া ভাজির ভিতরেও কিছুটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আর এখন এটাকে খুব সুন্দর করে একটু লালচে হয়ে ভাজা ভাজা করার পরে তারপরে কুমড়াটার সাথে মিলিয়ে দেবো আর কি। ওদিক থেকে আপনাদের ভাইয়া মানে এই তরকারিটা খেয়ে বলছিল বেশ মজা হয়েছে। আপনাদের ভাইয়া আবার এই তরকারিটা খেতে বেশ পছন্দ করে। এই যে কলমি শাক দিয়ে ডাল আর এই যে কুমড়া ভাজি, দুইটাই তার খুব পছন্দের খাবার। এই গরমের ভিতরে এরকম আর কি হালকা পাতলা খাবার বেশ ভালো লাগে। আজকে বাসায় কোনো রকম মাছ রান্না করা হয়নি, তো ছেলেটাকে ভাবছি একটা ডিম পোস্ট করে দেব। ও তো এই যে একটু ডাল হলে হয়, তবে কলমি শাক দিয়ে ডাল করেছি, এটা আবার দেখি একটু নাক ছিটকাবে আর কি, খেতে চায় না। ওদিক থেকে রান্না বান্নাগুলো তো মোটামুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই তো বাটিতে নিয়ে নিচ্ছি, আর এরপর মোটামুটি আমি এগুলো টেবিলেও সার্ভ করে দেব। তারপরে গোসল করে একদম আমি নামাজটা আদায় করে খাওয়া দাওয়া করে নেব। আর জানেন তো, এই যে রান্না করতে করতেই আমি আমার আয়াতকে গোসলটা করিয়ে দিয়েছি। মানে ওই যে একটা কাজ করতে করতে তার ভিতরেই অন্য কাজগুলোও সেরে ফেলার চেষ্টা করি। আর এখন আমি এই তো টেবিলে খাবারগুলো দিয়ে দিচ্ছি। ওদিক থেকে আপনাদের ভাইয়াকেও একটু ফোন দিয়েছিলাম যে কখন আসবে, তো সে বলল তার আসতে আজকে একটু লেটই হবে, একবারে আর কি 5টার দিকে আসবে, 5টা 5:30 বেজে যাবে আসতে আসতে। এদিক থেকে এই তো আমার রান্নাবান্না একদমই কমপ্লিট। তো কিছু কাপড় চোপড় সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম, কিন্তু সেগুলো না আসলে ওই যে আর মেলা হয়ে ওঠেনি। তো চিন্তা করলাম যে একবারে কাপড় চোপড়গুলো মেলে দেই। তো এই তো কাপড় চোপড়গুলো আমি বাইরে মেলে দিয়েছি। আর এরপর মোটামুটি জানেন তো বিকালের আজকে একটু নাস্তাও করব।
এটা আর কি চিন্তা ভাবনা করে রেখেছি। তো একটু রেস্ট নিব, তারপরে মোটামুটি বিকালে যা নাস্তা করব সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। ওদিক থেকে আমার আয়াতকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে আসছি। তো চিন্তা করলাম যে ও যেহেতু ঘুমিয়ে গিয়েছে, কারণ ও না ঘুমালে তো আমি আসলে গোসল করতে যেতে পারি না। গুড ইভিনিং, এখন কিন্তু একদম বিকালবেলা। এই যে বিকালের নাস্তায় আজকে একটু চটপটি করেছিলাম, তো এখন মোটামুটি চটপটি আমরা সবাই মিলেই খাচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।